আজব এক লাকড়ির চুলা দর্শক আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি, যে চুলায় নাকি মাত্র 10 টাকায় নাকি সারা মাসে রান্না হয়। আর এখানে তাজা ঘাস দেওয়া হয়েছিল, দেখেন কি পরিমাণে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ভাই আবার একটু তাজা ঘাস দিয়ে দেখাই, তখন তো আগুনের তাপটা একটু কম ছিল, এখন আমি আবার তাজা ঘাস দিয়ে দেখাচ্ছি। এই যে এই দেখেন ইনস্ট্যান্ট এটাকে জ্বালায় ফেলবে। আজব ব্যাপার। আচ্ছা ওরে দেখেন কি অবস্থা, এত সুন্দর ধাউ ধাউ করে জ্বলতেছে। জি, এটা রহস্যটা কি? রহস্যটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যেসব চুলা থাকে সাধারণ, সেই চুলার মধ্যে থেকে আমাদের চুলার ব্যাপক পার্থক্য রয়েছে। আচ্ছা যেমন আমাদের চুলার সাথে কিন্তু একটা ফ্যান রয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা ফ্যানও আছে। হ্যাঁ, এই ফ্যানের কারণে এর আগুনের তাপ 3-4 গুণ বেড়ে যায় এবং সাধারণ চুলায় যেই পরিমাণ লাকড়ি লাগে তার থেকে আমাদের চুলায় লাকড়ি 80% কম লাগে। বিভিন্ন আপনার ধরেন রেস্টুরেন্ট হোটেল ক্ষেত্রে তো আছেই, এছাড়া বাসা বাড়িতেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। বাসা বাড়িতেও ব্যবহার করা যাবে। হ্যাঁ। এখন ভাই এই যে আপনার এই চুলায় সারা মাসে যে 10 টাকায় রান্না হয়, জি, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে দেখাই বিষয়টা, আপনি আসেন একটু দেখাই। এখানে দেখেন, অনেকে আসলে ভুল ধারণা থাকতে পারে, অনেকে আসে দেখেন এখানে একটা ফ্যান রয়েছে। ফ্যান রয়েছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা চাইলে আপনি এভাবে খুলে ফেলতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা স্লাইড সিস্টেম, মানে ছোট ফ্যান, একদম ছোট ফ্যান। এই ফ্যানে কিন্তু সারা মাস যদি এই ফ্যানটা আপনি চালায় রাখেন 10 টাকার উপরে বিদ্যুৎ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু তাই না, এই ফ্যানটা আপনার এতটাই কমফোর্টেবল যে আপনি চাইলে খুলে ফেলতে পারবেন এবং যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা ইউজ করতে পারবেন। কিন্তু ভাই আপনার এই চুলা চালাইতে যদি কারেন্ট লাগে, হ্যাঁ, কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার এই চুলা চলবে কেমনে? ধরেন এই যে কারেন্ট আমি খুলে ফেললাম, কারেন্ট চলে গেছে, তো আমরা কিন্তু এই চুলার সাথে একটা ব্যাটারি এভাবে দিয়ে দিই। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিটা কিন্তু আপনি এভাবে লাগিয়ে চালাতে পারবেন। মানে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারি দিয়েও এই চুলা চলবে? চলবে। আবার চাইলে আপনি এই ব্যাটারিটা চার্জ করে করে চালাতে পারবেন। ধরেন কারেন্ট চলে গেছে, আপনি ব্যাটারিতে চালালেন, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আবার এই একই চার্জার দিয়ে ব্যাটারিটি চার্জ করে নিতে পারবেন। ও, পুনরায় আবার ব্যাটারি চার্জও করা যাবে।